আমি নিজেকে সমাজ সেবক হিসাবে ধরি। আমার কর্ম আমার ধর্ম এবং আমার ধর্ম আমার কর্ম। আমি কাজ করে জীবনে যে শান্তি পাই এবং সেই কাজগুলি যদি মানুষের উপকারে লাগে, তাতে আমি অনেক অনেক মানসিকভাবে শক্তিশালী হই। আর সবচেয়ে বড় কথা, আমি দেশকে ভালোবাসি। এই দেশ যখন ছেড়েছি তখন আমার মনে হয়েছে এই দেশে আবার ফিরে আসবো। তার জন্য বারবার আমি ঘরে ফিরে আসি। একটা গাছকে যখন লাগানো হয় তার শিকড়টাকে শক্ত করার জন্য সবসময় চেষ্টা করি। আমার শিকড়টা এখানে, বাইরে আমার যে ভাবে আমি জীবিকার সন্ধানে দেশ থেকে বেরিয়েছিলাম, জীবিকার সন্ধানে দেশ থেকে বেরিয়েছি এবং জীবিকার সন্ধানের সময় সবসময় দেশটার প্রতি আমার মায়া, দেশের প্রতি সবসময় আমার মমতা। এখন প্রতিটা মুহূর্তে যখন আমি ভাবি যে আমার বাংলাদেশ, বাংলাদেশ হাসলে আমি হাসি, বাংলাদেশ কাঁদলে আমি কাঁদি, বাংলাদেশ যখন ব্যথা পায় আমি ব্যথা পাই। এবং আমার মতো 1.5 কোটি প্রবাসীর মতো আমি একজন। প্রত্যেকটা প্রবাসী নিজের অবস্থান থেকে কিছু না কিছু দেশের জন্য করে যাচ্ছে। এবং আমি মনে করি যে আমাদের প্রবাসী, আমি একজন সমাজসেবক এবং সাংস্কৃতিকভাবে আমি অত্যন্ত ক্লোজভাবে জড়িত। এবং সেই সামাজিক যে সাংস্কৃতিক মাধ্যমে যেটা সামাজিকভাবে আমরা উপকৃত হই, সেটা টাকা পয়সা দিয়ে হয় না। কিন্তু একটা মানুষ গান শুনলে যেমন মনের আনন্দ আসে, একটা কবিতা শুনলে মানুষের মধ্যে অনুভূতি আসে, সেই অনুভূতি কিন্তু টাকা পয়সা দিয়ে হয় না। এবং সেই অনুভূতি আমার মতো প্রত্যেকটা প্রবাসী একটা সবসময় মনে করে যে আমি যদি একটু বাংলা গান শুনতে পারতাম, বাংলা কথা শুনতে পারতাম, বাংলা কবিতা শুনতে পারতাম, আমার খুব ভালো লাগবে। ভালো লাগলে দিন শেষে যখন ঘরে ফিরে যায় আমরা বাংলা কথাই বলি, বাংলা গান শুনি, বাংলা গল্প করি। দেশকে এইভাবে আমরা ভালোবাসি। প্রথম বলবো যে প্রত্যেকটা প্রবাসীর জীবন একটা কাহিনী, একটা গল্প। প্রত্যেকটা প্রবাসী আপনি দেখবেন খুব কষ্ট করেছে, খুব কষ্ট করে ওরা কিন্তু অর্জন করেছে। আমরা অর্জন করেছি আমাদের ভাগ্য দিয়ে নয়, অর্জন করেছি কষ্ট করে। সেই কষ্টের মর্যাদা এত আমরা বুঝি, এবং সেই কষ্ট যখন আমরা কাউকে সহযোগিতা করতে পারি বা কারোর সঙ্গে শেয়ার করতে পারি, আমরা অনেক শান্তি পাই। এখন আপনি যদি বলেন যে কিভাবে আমি বলি না, আমার মতো সবাই কিন্তু তাই করছে, কেউ অল্প আকারে, কেউ বৃহৎ আকারে। কিন্তু আমি জানেন, বৃহৎ আকারটা আমি মনে করি না যে আসল হয়। স্বল্প আকারে প্রত্যেকটা 1.5 কোটি প্রবাসী প্রত্যেকে যদি অল্প অল্প করে, প্রত্যেকে যদি একটা হাত বাড়ায়, তাহলে 1.5 কোটি মানুষেরকে হাতটা ধরতে পারছে। এবং সেই হাত ধরাটাকে যদি একটু কাছে টেনে আনে, হয়তো সে অনেকভাবে উপকৃত হয় এবং সে হয়তো আর তার পুরো সংসারটাকে বাঁচাতে পারে। তাতে দেখা যাচ্ছে আমরা কিন্তু 1.5 কোটি না, 15 কোটি মানুষকে আমরা সহযোগিতা করছি। আমার একটা মুভি ছিল, মুভিটা ছিল রেডিও। রেডিওটা এমন একটা মুভি যে উইপন ফর ফ্রিডম। এবং মানুষ কিন্তু সঙ্গীত চর্চার মাধ্যমেই কিন্তু একটা যুদ্ধ জয় করতে পারে, এবং সঙ্গীতের মাধ্যমে কিন্তু একটা জাতিকে অনেক উপরে নিয়ে আসতে পারে। এবং আমরা যেটা করি, আমার মতো অনেক প্রবাসী যারা উদ্যোক্তা, তারা করে কি, এই সাংস্কৃতিক একটা যোগাযোগ, একটা ব্রিজ, একটা সেতু তৈরি করে আমাদের প্রবাসের সঙ্গে দেশের। এবং সবচেয়ে বড় কথা কি জানেন, আমাদের প্রত্যেকটা প্রবাসী যখন আমরা টিভি দেখি, রেডিও শুনি, টিভিতে যে চরিত্রগুলি দেখি, সেগুলো তো হাজার হাজার মাইল দূরে। আমরা ভাবি না যে কখন আমরা তাদের দেখা পাবো, কিন্তু আমরা যখন এই মুষ্টিমে কয়েকজনকে নিয়ে যেতে পারি, সঙ্গীত ব্যক্তিত্ব, চলচ্চিত্র শিল্পী বা গায়ক গায়িকা বা সাংস্কৃতিক ব্যক্তিত্ব যখন আমরা নিয়ে যাই, তখন মানুষজন ঝাঁপায় পড়ে আমাদের অনুষ্ঠানগুলিতে, হাজার হাজার মানুষ একসঙ্গে হয়। তো সেই কাজটা আমরা করি। আমি শুধু একা নয়, যারা করে তারা কিন্তু অনেক উৎসর্গ করে, তার জীবনটাই, তার সংসারটা, তার সময়টা দিয়ে আমরা একসঙ্গে করতে চেষ্টা করি। আর আমাদের কিন্তু অনেক টাকা নাই, কিন্তু আমরা অল্প অল্প করে যখন একসঙ্গে করি তখন অনেক টাকা হয়ে যায়। এবং সেভাবে আমরা কিন্তু অনেক ব্যক্তিত্ব নিয়ে আসি দেশে, আমাদের প্রবাসে। এবং প্রবাসে একটা ভীষণ মিলন মেলা হয়। হয়তো অনেকের সঙ্গে দেখা হচ্ছে না, মাসের পর মাস, বছর পর, যখন অনুষ্ঠান করি সবাই আসে। সেভাবে আমরা একটা মহামিলনের মতো একটা উৎসব করি আর কি। আমি গত কয়েকদিন আগে বাইরে বৃষ্টি হচ্ছিল,
বৃষ্টির মধ্যে আমি গেলাম বাইরে, তখন বৃষ্টিতে মাটির থেকে একটা গন্ধ বেরোয় না, সেই গন্ধটা আমি ভুলতে পারি না। সেই অনেক কিছু মনে করে দেয়, শিশির ফোঁটাগুলি কত কিছু মনে করিয়ে দেয়। আমি তখন ছুটে যাই যে একটু, আমি যখন নাসিরনগর যাই তখন আমি ঘুরি, হাঁটি, কিন্তু এই হাঁটার মধ্যে যে গন্ধটা পাই, সেই বাতাসটা আসে আমার গায়ে, তখন ফিল করি যে এর থেকে আর স্বর্গীয় সুখ পাবো না, পাই না। অবশ্যই আসে। ফিল্ম মেকিং বলতে আমি মনে করি যে এমন একটা সামাজিক মুভি আমি করতে চাই, এখনো করতে পারিনি। তাহলে মনে আমি দেখাবো, সমাজকে দেখাবো। আমাদের অনেক ঘটনা ঘটে, আমরা খোলা চোখে কিন্তু আমরা বুঝতে পারি না, কিন্তু যখন একটা ফিল্মের মাধ্যমে এটা তুলে ধরা হয় তখন আমরা ফিল করতে পারি, অনুভব করতে পারি এটা কি। জাতীয় কবির জীবনটা আমার কাছে সবচেয়ে আকর্ষণ করে আমাকে, কারণ আমি দেখেছি যে একটা মানুষ যে দিয়ে যে কত কিছু দিতে পারে, নিজে কিন্তু ভোগ করতে পারে না। আমাদের কবি নজরুল ইসলাম কিন্তু কিছুই ভোগ করতে পারেনি, সারাটা জীবন দিয়েই গেছে। কিন্তু আমাদের জাতীয় কবিকে আমাদের বিদেশে যাকে আমরা গ্লোবাল পোয়েট বলি, এবং সে বিদ্রোহী কবি, কিন্তু বিদ্রোহী কবির চেয়েও তার সাগরের মতো তার সম্পদ আছে। বিদ্রোহ কবি তো একটা অংশ, কিন্তু সমুদ্র, তার ভালোবাসার গল্প, কাহিনী, এগুলি একসঙ্গে করলে হাজার হাজার সমুদ্রের তৈরি হবে। এবং তাকে এই জন্য আমরা গ্লোবাল পয়েন্ট হিসেবে চেষ্টা করছি বিদেশে করার জন্য। কিন্তু আমার ভূমিকা কোথায়? আমার মতো অনেকের ভূমিকা যে আমরা সেই কবিকে ড্রয়িং রুম বা মিউজিয়ামে না রেখে নিয়ে যাবো গ্রামগঞ্জে। গ্রামগঞ্জে কীভাবে নেব? গ্রামগঞ্জে ধরেন আমার যে স্বপ্ন, ভবিষ্যতে আমাদের 65,000 গ্রাম আছে, প্রত্যেক গ্রামে একটা করে ক্লাব করি, 2 জন বা 3 জনকে নিয়ে, তাহলে 65,000 ক্লাব তৈরি হবে, একটা বিশাল একটা জনসমুদ্র তৈরি হবে। কবি নজরুল হলো আমাদের জাতীয় কবি। কিন্তু আমাদের বাংলাদেশ হলো এমন একটা দেশ, এটা হলো ভাটিয়ালি গানের দেশ, এটা হলো কবিতার দেশ, এটা হলো যে সমুদ্রে যেমন গানের সুর আমরা শুনতে পাই, যদি আমরা চুপচাপ বসে থাকি আমরা গানের শব্দ শুনতে পাই। এবং সেই দেশটাকে আমরা কীভাবে গড়তে পারি আমাদের মতো যারা আসলে সমাজকে ভালোবাসে তারা করতে পারবে। টাকা দিয়ে সব কিছু হয় না, এটা উদ্যোগ নিতে হয়। সেই উদ্যোগের জন্যই আমরা চেষ্টা করি, প্রবাসী বাঙালি যারা আমরা আছি, আমরা চেষ্টা করি সেই উদ্যোগটাকে জনতার মধ্যে, আমার দেশের নিজের মাটিতে আমরা ছড়িয়ে দিতে পারি, সেই চেষ্টা করি সব সময়। আমি বলি স্মল বিজনেস আমার স্বপ্ন এবং আমার ধর্ম এবং কর্ম। স্মল বিজনেস বলতে আমাকে যদি বলেন যে আপনি কি করেছেন, আপনার সার্থকতা কোথায়, আমি দেখাতে পারবো না। কিন্তু আমি অট্টালিকা দেখাতে পারবো না, আমি একটা সুন্দর গাড়িও দেখাতে পারবো না, কিছু দেখাতে পারবো না। কিন্তু যেটা দেখাতে পারবো, লক্ষ মানুষের ছোট ছোট সংসারগুলি, তারা আগে খেতে পারতো না, খেতে পারে, তাদের ঘর ছিল না, ঘর হয়েছে, এগুলো আমি দেখাতে পারবো। কিন্তু আমাকে সার্থক যদি বলেন, আমি কিন্তু ওই সার্থকতা আপনাকে দেখাতে পারবো না। আমি মনে করি মানুষের ধর্মটা তখনই পালন হয় যদি আরেকটা মানুষের মধ্যে হাসি ফুটিয়ে তুলতে পারে, এবং সেটা আমরা করতে চেষ্টা করি। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমি মনে করি হয়তো আমার যে বয়স, সেই বয়সে আমি তাল মিলিয়ে চলতে পারছি না, এত দ্রুত সব বদলাচ্ছে। কিন্তু আমি আশা করব যে আমরা যারা উদ্যোক্তা, তারা যদি সেই স্রোতের মধ্যে একটা গতি ঠিক অর্গানাইজ করতে পারি, তাহলে হয়তো এটা আমাদের বিশাল একটা উপকৃত হব আমরা, এবং অনেক ভালো কাজ আমরা করতে পারবো। এই জন্য আমি সবসময় আমন্ত্রণ জানাই আমাদের সোশ্যাল মিডিয়ার যে ধরেন ডিজিটাল বলেন, স্ট্রিম বলেন, এগুলিতে আমরা যদি একটু নজর দিতে পারি প্রবাসী হিসাবে, অবশ্যই এটা ভালো হবে আমাদের সমাজের জন্য, জাতির জন্য, দেশের জন্য। তৌফিক, আপনাকে ধন্যবাদ, আপনাদের সহকর্মীদের সবাইকে ধন্যবাদ, এবং চ্যানেল আইকে ধন্যবাদ, এবং চ্যানেল আইয়ের সঙ্গে অনেক বছর আমি কাজ করেছি, এজন্য আমি ধন্য।